পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক কর্মকর্তাদের নবম দিনের মতো কর্মবিরতি নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদ হাসান রায়হান। রায়হান, শিক্ষক কর্মচারীদের কর্মসূচি নিয়ে জানাবেন বিস্তারিত। জি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ নবম দিনের মতো এখানে কর্মবিরতি এবং শিক্ষকদের ক্লাস বর্জন কিন্তু কর্মসূচি চলছে। সেই 11 তারিখ থেকে শুরু হওয়া আজকে এ পর্যন্ত এই কর্মবিরতিতে এখানে কিন্তু স্থবির হয়ে পড়েছে পুরো ক্যাম্পাস। আমরা দেখেছি যে শিক্ষার্থীরা অনেকেই কিন্তু বাড়ি ফিরে গিয়েছেন এবং এখানে যে প্রশাসনিক ভবন রয়েছেন, এখানে যে সকল কর্মকর্তারা যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসে আন্দোলন করছেন এবং আন্দোলন শেষে তারা কিন্তু এখান থেকে আবার বেলা 12টা বা 1টার দিকে তারা কিন্তু বাসায় চলে যাচ্ছেন এবং এর কারণে কিন্তু পুরো ক্যাম্পাস জুড়ে কিছুটা অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। কারণ আপনারা জানেন যে সেই 11 তারিখ যখন আন্দোলন হয়েছিল তখন কিন্তু বহিরাগতরা তারা কিন্তু এখানে হামলা চালিয়েছিলেন এবং এই হামলায় কিন্তু 30 জন শিক্ষক তারা কিন্তু আহত হয়েছিলেন। এরপর থেকেই কিন্তু তারা এই উপাচার্যের অপসারণ এবং এখানের ক্লাস বর্জন বিভিন্ন কর্মসূচি তারা দিচ্ছে। তারা দেওয়াল লিখন করছেন এবং তারা সেই সকাল 11টার সময় প্রতিদিন এখানে আসেন, এখানে অংশগ্রহণ করেন প্রশাসনিক কর্মকর্তারা এবং শিক্ষকরা এবং ছাত্ররা এবং এই ক্যাম্পাসের বিভিন্ন রাজনৈতিক যে দলগুলো রয়েছে তারাও কিন্তু এখানে অংশগ্রহণ করেন এই আন্দোলনে এবং এখানে আন্দোলনে তারা এখানে প্রথমে বক্তব্য দিয়ে তারপর ক্যাম্পাস জুড়ে তারা কিন্তু বিক্ষোভ মিছিল করেন এবং এখানে বিক্ষোভ মিছিল শেষে প্রশাসনিক ভবনের সামনে এসে তারা কিন্তু বক্তব্য দিয়ে তারা শেষ করে এবং তাদের দাবিগুলো হচ্ছে যে এই উপাচার্য তার অনিয়ম এবং দুর্নীতির করেছেন এবং তার এই অনিয়ম দুর্নীতির কারণে তার অপসারণ এবং যে 11 তারিখ তাদের উপরে যে হামলা চালানো হয়েছিল সেই হামলার বিচার চেয়ে তারা কিন্তু এগুলো করছে। আমরা যদি আপনাদেরকে বলে রাখি যে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই দক্ষিণ অঞ্চলের মধ্যে শ্রেষ্ঠ একটি বিদ্যাপীঠ এবং এখানে কিন্তু হাজার হাজার শিক্ষার্থীরা কিন্তু এখানে পড়াশোনা করে এবং এই শিক্ষার্থীদের পড়াশোনার বিষয়টি আন্দোলনকারীরা বিবেচনা করে তারা কিন্তু এখানে যে সেমিস্টার ফাইনাল যে পরীক্ষাটি হয়ে থাকে সেটি কিন্তু তারা চলমান রেখেছে এবং এই সাধারণ শিক্ষার্থীরা তারা এই বিষয়টিকে খুবই উপভোগ করেছেন যে এই তাদের আন্দোলনের ভিতরে তারা সেমিস্টার ফাইনাল পরীক্ষা তারা দিতে পেরেছেন। আমি যদি আপনাদেরকে আর একটু বলে রাখি যে এই ঘটনাকে কেন্দ্র করে বহিরাগতরা যে হামলা চালিয়েছিলেন এখানে কিন্তু বিএনপি থেকে প্রায় 8 জনের মতো তাদেরকে কিন্তু বহিষ্কার করা হয়েছে এবং তারা মামলায় করেছে। সেই মামলায় কিন্তু 2 জনকে তারা কিন্তু আটক করেছে এই দুমকি থানা পুলিশ। পটুয়াখালীর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ সংবাদ। রায়হান, আপনাকে ধন্যবাদ।